আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদের হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন, আগামীকাল মরাদিঘি পীর সাহেবের মোড়ের কাছে NH এর ধারে যে 1 বছর আগে থেকে 2012-2024 আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম। সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল 6 ডিসেম্বর 2025 শনিবার বেলা ঠিক 12টার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই মঞ্চে 400 জন মুফতি, হাফেজ, কারি, মৌলানা, এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াদারি করছে, সেই সমস্ত কোরআনের হাফেজ, মুফতি, মৌলানা, কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় 400 জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যে 33 বছর আগে 6 ডিসেম্বর 1992 সাল যেভাবে বাবরি মসজিদটা মুসলমানদের আবেগ, মুসলমানদের যে অন্তরের ভিতরে যে ক্ষত, 2% উগ্র হিন্দুত্ববাদ কর সেবকরা দিনের আলোতে সারা দিন ধরে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের সামনে, প্রশাসন নির্বিকার ছিল। তাই সেদিনকে এই বাবরি মসজিদের ধাঁচা বা বাবরি মসজিদের ইমারত 2% কর সেবকরা ভেঙে ফেলতে পেরেছিল বা তারা তাদের সার্থকতা লাভ করেছিল। তারপরে অনেক আইনি জটিলতা, সেই জটিলতার মধ্যে শেষ 2019 সালের নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে রামলালার জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মীর বাকি। তো সেই বাবরি মসজিদ 400 বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল। সেখানে নামাজ হতো, সেখানে মুসলমানদের একটা গর্বের মসজিদ ছিল। সেই মসজিদটা 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালাবন্ধ করে দেওয়া হলো, লক করে দেওয়া হলো, মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল। তার ঠিক 6 বছর পরে PV নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বের কালে 1992 সালের 6 ডিসেম্বর কিভাবে উগ্র কর সেবকরা এই বাবরি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন, দেখেছেন। তাই আমি মুসলমান সমাজের মানুষের কাছে বলছি, ইমানদার মুসলমানদের কাছে বলছি, কোনো মুনাফেকের কাছে আমি এই আবেদন করছি না। মুনাফেক যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ইমান যাদের নেই, তাদের কাছে আমি এই আবেদন করছি না। প্রকৃত ইমানদার মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে, কাজ কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায়, তাদের আর্থিক সহযোগিতায়, তাদের মানসিক সহযোগিতায়, তাদের সশরীরের সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ
গঠন করব ইনশাআল্লাহ। এই মসজিদের সাথে সাথে, বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল, একটি মেডিকেল কলেজ, একটি মুসাফিরখানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট, এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়, একটি পার্ক, একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী, এগুলা আমি 25 বিঘি জায়গার উপরে NH 34 বেলডাঙ্গা 1 এবং 2 বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ। আল্লাহ নিশ্চয় রাজি আছেন। আল্লাহ রাজি থাকলে, আল্লাহকে খুশি করার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা না, গোটা বাংলার মুসলমান না, গোটা ভারতবর্ষের মুসলমানদের এই আবেগ, যেভাবে উগ্র কর সেবকরা এই মসজিদ ভেঙে ফেলেছিল, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে ওই অযোধ্যার বিতর্কিত জায়গা যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তারপরে আর তার নামে বা বাবরি মসজিদের নামে কোথাও মসজিদ করা হবে না। সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা সেটা বলেননি। 2019 সালের নভেম্বর মাসে যে রায় এসেছিল তাতে পরিষ্কার করে বলা ছিল যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হয়েছে, তাদের রাম মন্দির হবে। রাম মন্দির হয়ে গিয়েছে। আদরণীয় প্রধানমন্ত্রীজি 2024 সালের 22 জানুয়ারি সেটা উদ্বোধন করেছেন। আমরা তার কোনো বিরোধিতা করিনি, আজও করছি না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, মুসলিমদের সংবিধানে অধিকার আছে যে তারা নিজের মতো করে তাদের ধর্ম আচরণ করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ করবে, ইবাদত করবে, হালাল রুজি সেবন করবে, গ্রহণ করবে, হারাম থেকে বর্জন, হারাম রুজিকে বর্জন করবে, ন্যায় পথে চলবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, মিথ্যাচার থেকে দূরে থাকবে, সৎ পথে চলবে, হক পথে চলবে, ঈমান নিয়ে চলবে। আমরা মুসলমান, আমাদেরকে মরতেই হবে। আল্লাহ যেদিন আমাদের ডাকবে সেদিনই আমাদেরকে কিন্তু যেতে হবে। 3.5 হাত কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে, আল্লাহকে জবাবদিহি করতে হবে। তাই মুসলমানদের কাছে আমি একটাই আবেদন করব, আপনারা ইমানদার হয়ে কবরে যাবেন না মুনাফেক হয়ে, না ইমানকে দুর্বল করে হারাম খেয়ে কবরে যাবেন? কবর কিন্তু কারোর জন্য মাফ নাই, কবর কিন্তু কারোর জন্য ছাড় নাই। তাই আমি মুর্শিদাবাদ বাংলার মুসলমান, একদম কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, গোটা রাজ্যের মুসলমান ভাইদের কাছে আবেদন করছি, আমাদের এই ট্রাস্টিকে আপনারা বাবরি মসজিদ গঠন করার জন্য আর্থিক সাহায্য করবেন। আমাদের ক্যানার পাঠানো হয়েছে, বিভিন্নভাবে আপনারা সাহায্য করবেন। কারণ আমি কোনো অমুসলিমের পয়সায় সাহায্য নিয়ে আমি এই মসজিদ স্থাপন করব না। শুধুমাত্র যারা ইমানদার মুসলিম, মন থেকে যারা স্বেচ্ছায় সহযোগিতা করবেন তাদের সাহায্যে এই মসজিদের গঠন হবে। বাকি যে ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, একটা মুসাফিরখানা, একটা পার্ক, একটা হেলিপ্যাড, এটা যে কেউ সাহায্য করতে পারে, যে কোনো সংস্থা সাহায্য করতে পারে। মুসলিম অমুসলিম সব সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে থাকতে পারে। আপনারা সবাই আমাদের এই ভালো কাজে, মুর্শিদাবাদের মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং ট্যুরিজমদের
ভালোভাবে রাত্রি যাপন করা, এবং যাতে ভিআইপিরা কলকাতা বা শিলিগুড়ি কোথাও থেকে হেলিকপ্টারে চেপে এসে এখানে হেলিপ্যাডে নামা, সমস্ত ব্যবস্থা এখানে সম্পন্ন করা হবে। সেটা 2026 থেকে 2030 সালের মধ্যে সমস্ত যা ঘোষণা করছি তা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রূপ দিয়ে আনুষ্ঠানিকভাবে অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসে তার উদ্বোধন করা হবে, উদ্ঘাটন করা হবে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই আল্লাহর প্রতি আস্থা রাখেন, ইবাদত করুন এবং ইমানদার হিসাবে কবরে যাওয়ার কথা ভাবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমায়ুন কবির, আপনাদের প্রিয় হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম।